স্পোর্টস অ্যারেনায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা যদি কলকাতা ফুটবল ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য। তো প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও হচ্ছে আগে পাওয়ার জন্য। তো আজ কিছু বেসিক্যালি ভিডিও রয়েছে যেগুলো তোমাদেরকে ইনফরমেশান দেবো ভারতীয় ফুটবল সম্পর্কে। তো প্রথমে যদি কোনো ট্রান্সফার মার্কেট আপডেট আসে সেটা হচ্ছে যে প্রীতম কোটালকে নিয়ে। তো অনেকের মতে প্রীতম কোটালে হোম কামিং হতে চলছে মোহনবাগানে। তো সেটা সম্ভাবনা অনেকটা প্রবল হয়েছে আনোয়ার আলী ইস্টবেঙ্গলে সাইন করার পরে। তো দেখা যাক যে প্রীতম কোটাল আসতে পারে কিনা, কারণ এই ডিলের মধ্যে একটু সমস্যা রয়েছে। কেরালা ব্লাস্টার দুজন প্লেয়ারকে চাচ্ছে, কিন্তু মোহনবাগান চাচ্ছে তাকে ফুল একটা ট্রান্সফার ফি দিয়ে তাকে নিয়ে আসতে। দেখার বিষয় যে প্রীতম কোটাল মোহনবাগান জার্সি গায়ে দেখতে পারা যায় কিনা। এবং তার পরবর্তী কোনো নাম আসে সেটা হচ্ছে অ্যালেক্স সাজিকে নিয়ে। তো অনেকদিন ধরে শোনা যাচ্ছে যে অ্যালেক্স সাজি ইস্টবেঙ্গলের সাথে লিঙ্ক আছে, কিন্তু কিছু সূত্র মারফত এখন শোনা যাচ্ছে যে অ্যালেক্স সাজির পেছনেও যেতে পারে মোহনবাগান। হ্যাঁ, এমনটাই শোনা যাচ্ছে, কেননা যে আনোয়ার আলী তোমরা জানো যে সে ইস্টবেঙ্গলে সাইন করে ফেলেছে। তো সেই এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রীতম কোটালও যদি হাতছাড়া হয়ে যায় তাহলে তার পরবর্তী যে টার্গেট সেটা হচ্ছে অ্যালেক্স সাজি হতে চলেছে, এমনটা এখন শোনা যাচ্ছে। কিন্তু অ্যালেক্স সাজির সাথে ইস্টবেঙ্গলের ডিলটা অনেকটা অ্যাডভান্স লেভেল কথাবার্তা পর্যন্ত পৌঁছেছে, কিন্তু মোহনবাগানের সাথে তেমনও কোনো কিছু হয়নি। তখন দেখার বিষয় যে অ্যালেক্স সাজি কোন ক্লাবে যায়। তো আমার পেপারে মনে হচ্ছে যে সে ইস্টবেঙ্গলে যাওয়ার পক্ষে খুবই এগিয়ে গেছে। তারপরে যদি কোনো আপডেট থাকে সেটা হচ্ছে আনোয়ার আলীকেই নিয়ে। তো অনেক দিন ধরে আনোয়ার আলীর কিছু কিছু নিউজ চলে আসছে। তো তার মধ্যে একটা নিউজ হচ্ছে আনোয়ার আলীকে সাইন প্লেয়ার রেজিস্ট্রেশন করিয়ে ফেলেছে, এআইএফ এর প্লেয়ার রেজিস্ট্রেশন করিয়ে ফেলেছে। তো ইস্টবেঙ্গল অফিসিয়ালি সাইন করে ফেলেছে আনোয়ার আলী। তাদের যে অ্যানাউন্সমেন্ট সেটা আজকের মধ্যে আসতে পারে এমনটা ধারণা করা হচ্ছে। তো এটাই আপডেট ছিল। এবং সবাই জানো আনোয়ার আলীর ফিজটা কতটা হতে চলেছে। 2.5 কোটি তারা ট্রান্সফার ফিজ দিয়েছে দিল্লি এফসিকে। তো এবং তার সাথে 4.8 কোটি আনোয়ার আলীর স্যালারি। তো তার মধ্যে একটা ক্লজ রয়েছে যে আনোয়ার আলী মোহনবাগানের সাথে তার লোন ডিলটা ভেঙেছে, এই জন্য একটা কম্পেনসেশন দিতে হবে আনোয়ার আলীকে। তো এখানে ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসিকে পার্টি করা হয়েছিল। তো এই ক্লজে বলা আছে দিল্লি এফসি কোনো রকম টাকা দেবে না, কম্পেনসেশন যা দেবে সেটা হচ্ছে আনোয়ার আলী এবং ইস্টবেঙ্গল এফসি হাফ করে দেবে। আনোয়ার আলী দেবে 50% এবং ইস্টবেঙ্গল দেবে 50%। এর মধ্যে দিল্লি এফসি কোনো রকম টাকা বা কম্পেনসেশন দিতে পারবে না। তো এটাই এই ক্লজ একটা ছিল। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো ভিডিও এখানে শেষ করলাম, দেখা হওয়ার পরবর্তী যে কোনো পর্বে।